মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার কলম্বিয়ায় সম্ভাব্য মার্কিন সামরিক অভিযানের ইঙ্গিত দিয়েছেন। রবিবার গভীর রাতে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, কলম্বিয়ার বিরুদ্ধে সামরিক অভিযান চালানো হলে তা আমার কাছে ভালোই শোনায়। ট্রাম্প এ সময় কলম্বিয়ার বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, কলম্বিয়া একজন অসুস্থ মানুষের দ্বারা পরিচালিত হচ্ছে। ট্রাম্প অভিযোগ করেন দেশটি যুক্তরাষ্ট্রে কোকেইন উৎপাদন ও সরবরাহ করছে। ট্রাম্প আরও মন্তব্য করেন, পেত্রো আর বেশি দিন এটা করতে পারবে না। ভেনেজুয়েলা ইস্যুতেও ট্রাম্প ও পেত্রোর মধ্যে দ্বন্দ্ব তীব্র হয়েছে। পেত্রো সম্প্রতি ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে লাতিন আমেরিকার সার্বভৌমত্বের উপর আঘাত হিসেবে আখ্যা দেন এবং সতর্ক করেন যে এতে মানবিক সংকট সৃষ্টি হতে পারে। এসব মন্তব্যে ক্ষুব্ধ হয়ে ট্রাম্প সপ্তাহান্তে পেত্রোকে প্রকাশ্যে সাবধানে থাকতে হুঁশিয়ারি দেন বলে জানা গেছে। একই আলাপে ট্রাম্প ভেনেজুয়েলা ও কিউবা নিয়েও কড়া মন্তব্য করেন। তিনি বলেন, ভেনেজুয়েলা ভীষণ অসুস্থ অবস্থায় রয়েছে এবং কিউবা শিগগিরই পতনের মুখে পড়তে পারে। ট্রাম্পের ভাষায়, কিউবার আর কোনো উল্লেখযোগ্য আয় নেই। আগে তারা ভেনেজুয়েলার তেল থেকে আয় করত, কিন্তু এখন সেটিও পাচ্ছে না। তার মতে, কিউবায় সামরিক হস্তক্ষেপের প্রয়োজন নাও হতে পারে, কারণ দেশটি নিজস্ব দুর্বলতার কারণেই ভেঙে পড়তে পারে। ট্রাম্পের এসব বক্তব্যে লাতিন আমেরিকায় নতুন করে উদ্বেগ ও উত্তেজনা সৃষ্টি হচ্ছে। মাদক সন্ত্রাস দমনের নামে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের উপর হামলা কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেছেন বেশ কিছু রাষ্ট্রপ্রধান। অনেকে মধ্যপ্রাচ্যের বর্তমান অবস্থার সাথে ভেনেজুয়েলা, কলম্বিয়া এবং কিউবার সাথে মিলিয়ে সেই সুরে কথা বলতে শুরু করেছেন।